আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়েছি বাটা মাছ, খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ বাদ দিয়ে সব মাছই লবণ দিয়ে ধুয়ে নেই। তারপর দেখুন, একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো। আমি কিন্তু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মেখে ভাজতে দিয়ে দিয়েছি। আমি সব সময় মাছ ভাজার সময় একটু মরিচের গুঁড়াও দিই, তাতে কিন্তু মাছের কালারটা খুব সুন্দর আসে। মাছের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা উল্টিয়ে নেব। আর মাছটা আমি একটু কড়া করেই ভাজবো, আমার মতন করে। একদম বেশি একটা কড়াও না, আবার কম ভাজাও না, মানে মাঝামাঝি ভেজে নিব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর দয়া করে সবাই ফুল ভিডিও দেখে নেবেন। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখুন, মাছ ভাজার পরে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু আমি একটু তেল দিয়ে দিব, যেহেতু মাছ ভাজার পর তেল অবশিষ্ট থাকেনি। সাথে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। আর এভাবে যদি ভাটা মাছ রান্না করা হয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি এখানে আদা, রসুন, জিরা একসঙ্গে বেটে নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী। আর সেটাই কিন্তু দিয়ে খুব ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই মশলাটা যখন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন কিন্তু ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দিব এর ভিতরে পানি। পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দিব। বিশ্বাস করুন, এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যারা বলে যে মাছ থেকে গন্ধ আসে, এভাবে যদি রান্না করা হয় একটু গন্ধ আসবে না, আর সে কিন্তু মাছের ভক্ত হয়ে যাবে। আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, মাছ না হলে কিন্তু চলে না। তারপর দেখুন, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। সব কিছু কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, আর একদম কিন্তু শুকনো শুকনো করে কষিয়ে নেব। আমি আমার অনেক প্রিয় আপুদেরকে অনেক বিশ্বাস করি যে তারা আমার ভিডিওটা ফুল ভিডিও দেখে, কিন্তু আমি নাম বলবো না, নাম বললে অন্য আপুরা আবার রাগ করবে। সবাইকে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু আপুদের অন্তর থেকে অনেকটা বিশ্বাস করি যে তারা ফুল ভিডিও দেখে। আমাকে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, আমি কিন্তু সবার ভিডিওই ফুল ভিডিও দেখি, কারণ আমি চাই না কখনো কারো ক্ষতি করতে। আসলে দুনিয়াটা কিছুই না। দেখুন, মশলাটা কিন্তু একদম তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাছটা আমি মাখা মাখা ঝোল রাখবো, একদম ভাজা ভাজা করব না। ঝোলের জন্য পানিটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো দিয়ে কিন্তু আমি 5 মিনিট রান্না করে নিব, তাহলেই কিন্তু আমার মাছ রান্নাটা রেডি হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তার জন্য আর দেইনি। বা ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন এই পর্যায়ে নামানোর আগে, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে। আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য অন্তর থেকে দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ।